জয় হিন্দ। আরবি স্টাডি সেন্টার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ওয়েস্ট বেঙ্গলের আপকামিং পঞ্চায়েতের ভ্যাকান্সি বেরোনোর কথা আছে, সেটাকে মাথায় রেখে আমরা পঞ্চায়েতের জন্য যে জিকের মক টেস্ট শুরু করেছি, সেটা তার মক টেস্ট নাম্বার 2। চলো শুরু করি আজকের মক টেস্ট। 1 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী কোন পার্টে যোগ করা হয়? আমরা কি জানি যে সংবিধানের আগে 22টি পার্ট ছিল, এখন সেটা বেড়ে হয়ে গেছে 25টি পার্ট, বা যাকে অধ্যায় বলে। সেই অধ্যায়ে 73তম সংবিধান সংশোধনীতে পার্ট 9 কে যোগ করা হয়েছে। আর ভারতীয় সংবিধানের জনককে ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানে কতগুলো ধারা আছে? 395টি মূল ধারা ছিল, আর 8টি তফসিল ছিল। এখন 8টি তফসিল বেড়ে কতগুলো হয়েছে? 12টি তফসিল হয়েছে। আর পার্ট বি, অপশন বি, পার্ট 9 নম্বরে কি রয়েছে? 73তম সংবিধান সংশোধনীকে যোগ করা হয়েছে। 73তম সংবিধান সংশোধনী কত সালে করা হয়েছিল? 1992। আর এই 73তম সংবিধান সংশোধনীতে কি করা হয়েছে? 33% মহিলাদের পঞ্চায়েতে সংরক্ষণ 33% করা হয়েছে। 11তম তফসিলে কয়টি বিষয় আছে? তাহলে দেখো, 11তম তফসিলে আছে কি? আছে পঞ্চায়েত। কি আছে? 11তম তফসিলে আছে পঞ্চায়েত। তাহলে 11তম তফসিলে কতগুলো বিষয় রয়েছে? 18টি, 29টি, 31টি না 47টি? অপশন বি, 29টি বিষয় রয়েছে 11 নম্বর তফসিলে। আর 12 নম্বর তফসিলে কি রয়েছে? 12 নম্বর তফসিলে রয়েছে পৌরসভা। তাহলে পৌরসভায় কতগুলো বিষয় আছে? 18টি। তাহলে এরপর যদি কোশ্চেন আসে যে 12তম তফসিলে কয়টি বিষয় আছে, তাহলে এর অ্যান্সার হবে 18টি। 11তম তফসিলে কয়টি বিষয় আছে? 29টি। এর অ্যান্সার কি? অপশন বি। গ্রাম সভার সদস্য কারা? দেখো, গ্রাম সভার সদস্য বলতে বোঝায় একটা গ্রামে বাস করা যত মানুষের ভোটার লিস্টে নাম থাকে, সবাই যাদের ভোটার লিস্টে নাম আছে, তারাই হচ্ছে কি গ্রাম সভার সদস্য। গ্রাম উন্নয়ন সমিতি গঠন করেন কে? গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত, ভিডিও, ডিএম। ঠিক আছে, গ্রাম উন্নয়ন সমিতি গঠন করেন কে? গ্রাম সভা। গ্রাম উন্নয়ন সমিতি বা কমিটি যেটা, সেটা গঠন করেন কে? গ্রাম সভা। পঞ্চায়েত সমিতির সদস্যরা কিভাবে নির্বাচিত হয়? পঞ্চায়েত সমিতির সদস্যরা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে, মনোনয়ন না লটারির মাধ্যমে? এটার অ্যান্সার হবে অ্যান্সার বি, প্রত্যক্ষভাবে। তাহলে পঞ্চায়েত সমিতির প্রধান কে হয়? সভাপতি। এখানে কোন সরকারি অফিসার থাকেন? বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। জেলা পরিষদের বৈঠক কত দিনে ডাকতে হয়? একটা জেলা পরিষদের বৈঠক অপশন এ 30 দিনে, অপশন বি 60 দিনে, অপশন সি 90 দিনে, অপশন ডি 120 দিনে। জেলা পরিষদের বৈঠক অপশন সি 90 দিনে ডাকতে হয়। পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব পাস করতে কত ভোট লাগে? তাহলে পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব পাস করতে কত ভোট লাগে? এ 1/2, বি 2/3, সি 3/4, সবাই? এর অ্যান্সার হবে বি, 2/3 ভোট লাগে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালের? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন, দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন এ 1973, বি 1978, সি 1993, ডি 1994। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন 1978 সালে চালু হয়েছিল। কে চালু করেছিল? অশোক মেহতা কমিটি। কতগুলো স্তর ছিল? 3টি। স্তরগুলো কি কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। প্রধানমন্ত্রী আবাস যোজনার
গ্রামীণ যে বাড়ির জন্য কত টাকা দেওয়া হয়? 1,20,000 টাকা, 1,30,000, 1,50,000 না 2,00,000 টাকা? অপশান এ 1,20,000 টাকা। দেখো PMAYG এর ফুল ফর্ম কি? পি ফর প্রধান, প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, PM মানে প্রধানমন্ত্রী, এ মানে আবাস, ওয়াই মানে যোজনা, যে মানে গ্রামীণ। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে 1,20,000 টাকা দেওয়া হয়। মনরেগা তে দৈনিক মজুরি ওয়েস্ট বেঙ্গলে কত? মনরেগা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারান্টি অ্যাক্ট, যেটা কি করেছিল 2006 সালে পাস হয়েছিল। এটা কি হয়? যে গ্রামীণ এলাকায় 100 দিনের কাজ, 100 দিনের কাজের জন্য এটাকে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, সেটাতে কত টাকা দেওয়া হয়? A 220, B 254, C 273, D 295। এর অ্যান্সার হবে C 273 টাকা দেওয়া হয়। নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে কাদের জন্য? নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পগুলো কাদের জন্য? অপশান এ কৃষক, অপশান বি ভূমিহীন গরিব, অপশান সি মহিলা, অপশান ডি যুবক। তাহলে কি এটা নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প? অপশান এ কৃষকদের জন্য। যুব সাথীতে কি দেওয়া হয়? অপশান এ বই, অপশান বি সাইকেল, অপশান সি ল্যাপটপ, অপশান ডি ট্যাব। অ্যান্সার হবে অপশান বি সাইকেল। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সর্বোচ্চ লোন কত? অপশান এ 5 লাখ, অপশান বি 7 লাখ, অপশান সি 10 লাখ, অপশান ডি 15 লাখ। তাহলে এর আনসার হচ্ছে অপশান সি 10 লাখ। ওয়েস্ট বেঙ্গলের প্রথম ডিজিটাল গ্রাম কোনটি? অপশান এ বাসন্তী, অপশান বি সাগর, অপশান সি বানটালা, অপশান ডি গোসাবা। এর আনসার হবে অপশান এ বাসন্তী। মাটির কথা পোর্টাল কিসের জন্য? কৃষকের সহায়তা, ছাত্রবৃত্তি, চাকরি না জমির রেকর্ড? এটার আনসার হবে অপশান এ কৃষক সহায়তা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান এ টাইগার হিল, অপশান বি সান্দাকফু, অপশান সি ফালুট, অপশান ডি ঘুম। এটা হবে কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম? অপশান বি সান্দাকফু। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গডউইন অস্টিন K2। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? এ সুন্দরবন জাতীয় উদ্যান, বি জলদাপাড়া জাতীয় উদ্যান, সি গরুমারা জাতীয় উদ্যান, ডি বক্সা জাতীয় উদ্যান। দেখো, পশ্চিমবঙ্গ 1984 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সুন্দরবনকে জাতীয় উদ্যানের আখ্যা দিয়েছিল। তাহলে এর অ্যান্সার কি হবে? অপশন এ। ফারাক্কা বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ হুগলি, অপশান বি গঙ্গা, অপশান সি দামোদর, অপশান ডি অজয়। তাহলে ফারাক্কা বাঁধ অপশান বি গঙ্গা নদীর উপর অবস্থিত। কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1857, অপশান বি 1862, অপশান সি 1865, অপশান ডি 1872। দেখো, 1857-তে কি হয়েছিল? কলকাতা, মুম্বাই, মাদ্রাজ তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। যদি বলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম হয়েছিল, তাহলে হবে কলকাতা, মুম্বাই, মাদ্রাজে 1857-তে। আর 1857-তে কি হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। 1862-তে কি হয়েছে? কলকাতা, মুম্বাই, মাদ্রাজ এই তিনটি হাইকোর্ট স্থাপন হয়েছিল। সবচেয়ে প্রাচীন হাইকোর্টের নাম কি? কলকাতা হাইকোর্ট। আনন্দমাঠ উপন্যাসের লেখককে? 1882 খ্রিস্টাব্দে আনন্দমাঠ উপন্যাসটি রচনা করেছিলেন কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি বঙ্কিমচন্দ্র, অপশান সি শরৎচন্দ্র, অপশান ডি তারাশঙ্কর। তাহলে দেখো, এর অ্যান্সার হবে কি? অপশান বি বঙ্কিমচন্দ্র। বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন? এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উপন্যাসে? এই আনন্দমঠ উপন্যাসে। বন্দে মাতারাম কোন উপন্যাসের অংশ? অপশান এ দুর্গেশ নন্দী, অপশান বি আনন্দমঠ, অপশান সি কপালকুণ্ড, অপশান ডি বীজ বৃক্ষ। তাহলে এর অ্যান্সার হবে কি? অপশান বি আনন্দমঠ। বন্দে মাতরম উপন্যাসটি রচনা করেন তাহলে কত সালে? 1882 সালে। ভারতের প্রথম পরমাণু কোথায় ফেলা হয়? অপশান এ পোখরান, অপশান বি টম্বে, অপশান সি কালাপাক্কাম, অপশান ডি
তারাপুর। তাহলে প্রথম পরমাণু কোথায় ফেলা হয়? 1974 খ্রিস্টাব্দে রাজস্থানের পোখরানে, যার নাম রাখা হয়েছিল কি স্মাইলিং বুদ্ধা। তারাপুর প্রথম পারমাণবিক কেন্দ্রের নাম কি ভারতের? তারাপুর। মিশন শক্তি কি সম্পর্কিত? অপশান এ সৌরশক্তি, অপশান বি এসএআট মিসাইল, অপশান সি নারী সুরক্ষা, অপশান ডি মহাকাশ স্টেশন। মিশন শক্তি এটা হচ্ছে অপশান বি এসএআট মিসাইল। মিশন শক্তিটি এসএআট মিসাইলের সঙ্গে সম্পর্কিত। ইউপিআই চালু করে কোন সংস্থা? অপশান এ আরবিআই, অপশান বি এনপিসিআই, অপশান সি এসবিআই, অপশান ডি নীতি আয়োগ। এর অ্যান্সার হবে অপশান বি এনপিসিআই। স্টেট ব্যাংক কবে জাতীয়করণ করা হয়? 1955 সালে। আরবিআই 1935 সালে 1 এপ্রিল গঠিত হয়। নীতি আয়োগ 2015-তে গঠন করা হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে এখানে আনা হয়। এর চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী। আজাদি কা মহোৎসব কত বছর পূর্তি হলো? অপশান এ 70, অপশান বি 75, অপশান সি 80, অপশান ডি 100 বছর। এটার অ্যান্সার হবে অপশান বি 75। এমএস ওয়ার্ডে Ctrl+S কি করে? এমএস ওয়ার্ডে Ctrl+S কি করে? নতুন ফাইল, বি সেভ, সি প্রিন্ট, ডি কপি। এর অ্যান্সার হবে বি সেভ। ইন্টারনেটের জনককে? এ টিম বার্নস-লি, বি ভিন্ড সার্ফ, সি বিল গেটস, ডি স্টিভ জবস। ইন্টারনেটের জনক বি ভিন্ড সার্ফ। সংবিধানের প্রস্তাবনা কয়বার সংশোধন হয়েছে? অপশান এ 0, অপশান বি 1 বার, অপশান সি 2 বার, অপশান ডি 3 বার। তাহলে এটা অ্যান্সার অপশান বি 1 বার। প্রস্তাবনাকে কি বলা হয়? সংবিধানের আত্মা বলা হয় প্রস্তাবনাকে। কত নম্বর ধারায় প্রস্তাবনা আছে? সংবিধানের 32 নম্বর ধারায় প্রস্তাবনার উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতির শাসন কোন আর্টিকেলে দেখা যায়? অপশান এ 352, অপশান বি 356, অপশান সি 360, অপশান ডি 370। দেখো রাষ্ট্রপতির 3টি শাসন ক্ষমতা দেখা যায় জাতীয় জরুরি অবস্থা: 352, 356 আর 360। রাষ্ট্রপতির শাসন জারি হয় 356 নম্বর ধারায়। অর্থনৈতিক শাসন জারি হয় 360 নম্বর ধারায়। তাহলে এটার আনসার কি? অপশান বি 352 নম্বর ধারা। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন কে পরিচালনা করেন? অপশান এ ইসিআই, অপশান বি রাজ্য নির্বাচন কমিশন, অপশান সি ডিএম, অপশান ডি বিডিও। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন, দেখো পঞ্চায়েতটা রাজ্যের ভোট, রাজ্যের ভোট কে পরিচালনা করবে? রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশনার করবে এটা, রাজ্য নির্বাচন কমিশনার। ইলেকশন অফ ভারতীয় ইলেকশন কমিশনার, দেশীয় যে ইলেকশন কমিশনার আছে সেটা কত নম্বর ধারায় আছে? 324 নম্বর ধারায় আছে। ঠিক আছে। ভোট দেওয়ার বয়স কত ভারতবর্ষে? 18 বছর। পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর বয়স কত? 21 বছর। লোকসভা ভোটে দাঁড়ানোর বয়স 25 বছর। রাজ্যসভার প্রার্থী হতে গেলে বয়স দরকার 30 বছর। রাষ্ট্রপতি হতে গেলে বয়স দরকার 35 বছর। পঞ্চায়েতের মেয়াদকাল কত? 5 বছর। এই যে এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত প্রধান সবার কার্যকাল কত? 5 বছর। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সবাইকে।